ইউ ব্লু কার্ডের ধাপসমূহ। প্রথমে আপনি যে দেশে বাস করেন সে দেশের জার্মান মিশন অর্থাৎ জার্মান এম্বাসিতে গিয়ে ইউ ব্লু কার্ডের জন্য একটা ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন প্রক্রিয়াকরণের সময় আপনি জানতে পারবেন সব কিছুই, যে আপনি আপনি যে নিয়তে জার্মানিতে যেতে চান বা যে উদ্দেশ্যে জার্মানিতে যেতে চান এবং কী আপনার বিবেচনা করতে হবে জার্মানিতে যাওয়ার জন্য, এই সব কিছু আপনি জানতে পারবেন এই ভিসা অ্যাপ্লিকেশন প্রক্রিয়াকরণ হওয়ার সময়। যত তাড়াতাড়ি আপনার ভিসা প্রসেসিং সফলতার সাথে সম্পূর্ণ হবে, আপনি তত তাড়াতাড়ি একটা এন্ট্রি ভিসা পাবেন। আপনি অথবা আপনার নতুন কর্মচারী কি ভিসা প্রসেসিং ত্বরান্বিত করতে চান? তাহলে আপনারা তথাকথিত ফাস্ট ট্র্যাক প্রসিডিউর ফর স্কিলড ওয়ার্কার্স এই যৌথ ভিসার জন্য আবেদন করতে পারেন। যদি বিষয়টি বুঝতে না পারেন তবে কমেন্ট করুন, আমার সঙ্গে পরামর্শ করতে পারেন। আপনি জার্মানি প্রবেশের পর আপনার থাকার জায়গা খুঁজে বের করবেন এবং আপনার নতুন বাড়ির ঠিকানা রেসিডেন্টস রেজিস্ট্রেশন অফিসে নিবন্ধন করুন, মানে রেজিস্টার করুন। এমনকি আপনি আপনার নিজের দেশে থেকেই বাসা খুঁজতে পারেন, কারণ জার্মানিতে প্রথম কয়েকদিনে সুবিধা পাওয়ার জন্য। এরপর আপনার বাসার যথোপযুক্ত টাইটেল বা নাম দেওয়ার জন্য আপনি ফরেনার্স অথরিটি অর্থাৎ যথোপযুক্ত ফরেনার্স অথরিটির সাথে আলোচনা করতে পারেন। আপনার ভিসার মেয়াদ অতিক্রম হওয়ার আগেই আপনাকে অবশ্যই আবাসিক নামের জন্য আবেদন করতে হবে। এই আবাসিক শিরোনামটি আপনার কাজের কন্ট্রাক্ট সময়সীমা পর্যন্ত ভ্যালিড থাকে এবং আরও অতিরিক্ত 3 মাস পর্যন্ত ভ্যালিড থাকে, এরপর ইনভ্যালিড হয়ে যায়। যা হোক, এই ভ্যালিডিটি সময়সীমা 4 বছরের বেশি যায় না। এটাও গুরুত্বপূর্ণ যে ন্যূনতম কাজের সীমা 6 মাসের কাজের সময় আপনার ওয়ার্ক কন্ট্রাক্টে বর্ণিত হয়।